নতুন চ্যাপ্টার পার্সেন্টেজ। পার্সেন্টেজ করার আগে যেটা বারবার জানতে লাগবে, যেটা সবাই ভুল করো সেটা দেখো। আচ্ছা 10%কে ভগ্নাংশকে ভাঙাও কত হয়? কত? কেমন করে? সব সময় মনে রাখবে পার্সেন্ট মানে একটা সংখ্যা কি 100, আর এটা সব সময় সংখ্যার নিচে বসে। বোঝা গেল তো? তো আমরা এটাকে কি লিখবো? 10/100। কাটাকাটি করলে কত হলো? 20% মানে বলো কত? 1/20/100, 1/5। 30% মানে বলো হলো তো? এবার বলো 5/1/2% মানে ভগ্নাংশে কত? 11/2। মানে জানতাম। তোমাদেরকে কি বলছিলাম? 10% মানে কি? পার্সেন্ট মানে কি? কি সবসময় নিচে 100, নাম্বারের নিচে 100 বসে। এখানে নাম্বার কে? এখানে নাম্বার। এইটাকে ভদ্র ভাষায় বললে কত? 11/2। এইটাই তো নাম্বার। আর এই 100টা সবসময় কোথায় লিখতে বলছি? পার্সেন্ট মানে কোথায় লিখতে বলছি? তার মানে এখানে বসবে না, কাটাকাটি যায়। তার মানে এটাকে ভগ্নাংশে ভাঙলে কত? এবার কে কে বলছিল 11/2? আমি জানি এখানে ভুল করবেই। আরেকটা বলো, আরেকটা বলো। 12/1/2% বলো। 12/1/2% নিজেরা কইরা বলো। এবার পারা যেতেছে তো? তার মানে আমি কি বলতেছি? এই 12/1/2 কে কে ভদ্র ভাষায় বললে ওকে কি বলবো? 25/2। আর পার্সেন্টটা কই লিখতে বলছি? কাটাকাটি করলে কত? হ্যাঁ, তারপর আরেকটা বলো 11/1/9%। 11/1/9% কত? 16/2/3% মানে বলো। কাটাকাটি করে দেখো কে করো, কে কত আসছে? 1/6 তো? তাহলে এটা 1/6। তারপরে বলো এইটা বলো 33/1/3% বলো। এটা বলো কত? এটা কত? 1/, বুঝছে? তারপরে বলো 9/1/11% মানে কত? 1/, এগুলা যা লিখলাম সব মুখস্থ করবা, এই বোর্ডে যা যা লেখা আছে ফটাফট যাতে মাথায় আসে। 12.5% মানে কত? 11/1/9% মানে কত? 16/2/3%, 33/1/3%, 9/1/11%, 25% মানে কত ভগ্নাংশে? 1/4। 25% মানে ভগ্নাংশে কত? বুঝে গেল তো? ক্লিয়ার? এই কয়টা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ দেয়, মুখস্থ করবা, বারবার রিপিট করতে থাকে। যদি তোমাদেরকে বলে 5000-এর 10% নির্ণয় করো, 5000-এর 10% হলো তো? যখনই দেখবা 10%, যেই সংখ্যার 10%, আচ্ছা বলো তো পূর্ণ সংখ্যার দশমিক কই থাকে? দশমিক কই থাকে? ইনভিজিবল, দেখাই যায় না, সব শেষে থাকে, তাই না? তাহলে বলো 5000-এর যদি 10% বের করতে বললে আমরা কিভাবে বের করবো? দশমিকে এক ঘর চাপায় দেবো। কত হবে? কেয়া বলো কত হবে? তাহলে তুমিই বলবা কেয়া, বলো 5335-এর 10% বলো। কেয়া বলো এটার 5335, তাড়াতাড়ি বলো। 533। সবটা দশমিক কই আছে? সবার পিছনে এক ঘর চাপায় দাও, তাহলে কত হবে? 533.5। বোঝা গেল? এবার রনি বলো, রনি এইটার 10% বলো। এইটার কে? এইটার 10% বলো।
এটা 10%, 53.35। এইটার 10% বলো, ছাড়বো না। 5.335। বুঝা গেল? আবার বলবো? তাহলে নিরুপম বলো 7200, 10% বলো। মানে যত 10% বের করবো তার 0.1 ঘর চাপাবো। 720 10% বলো। 1 ঘর চাপাবো কেন? ওগুলো জানি না, তুমি কি করবা? হয় স্যার বলে দিছে 1 ঘর চাপাইতে, আমি 1 ঘরই চাপাবো, কেন হয় ওগুলো জানতে যাবো না। এই যে দেখাও 7200 10% কত? 720। এবার নিরুপম বলো, নিরুপম অত ইঞ্জিনিয়ারিং করতে হবে না, এদিকে দেখাও 720 10% বলো কত? 72 10% বলো। এরপরের থেকে পার্সেন্টেজের অঙ্কে কিন্তু আমি যাতে না দেখি ইন্টু 10/100, এটা যাতে না হয়, তাই বলে এটা করতে দেখা গেলো 35% আসছে, ও করতে স্যার করতে 10-10% ওইরকম করা যাবে না। আমি যেগুলো বলবো ছোট ছোট ক্যালকুলেশন, ওগুলো মুখে মুখে করা যায়, যেগুলোই করবো, সব কিছুতে পাকামি করা যায় না। তাহলে নিরুপম এইটা বলো 72,723.25 বলো, এটা 10% বলো। 72.32। এইবার নিরুপম যদি দোকানে একটা সেন্টো গেঞ্জির দাম যদি 500 টাকা হয়, আরে যেটাই হোক না, তোমাকে যেটা বলছো ওদিকে তাকাও। আরে আমার ইমোশনে যাও কেন, এইদিকে তাকাও না, এদিকে তাকাও। নিরুপম 500 টাকা যদি গেঞ্জির দাম হয়, 10% ছাড় দিলে কত টাকা পড়বে? 50 টাকা তোমাকে দিয়ে দিবে, কি পাগল নাকি? ছাড় দিল, ছাড় দেওয়া মানে কি? ছাড়ের বাংলা নাম জানো? ছাইরা দিল। ছাড়ের মানে কি? ছাইরা দিলাম। তার মানে 500 টাকা 10% ছাড় দিলে কত টাকা ছাইরা দিল? 50 টাকা ছাইরা দিলে নিবে কত? বোঝা গেল কি? 10% সম্পর্কে কারোর কিছু জিজ্ঞাসা? 10% সম্পর্কে কারোর কিছু জিজ্ঞাসা? এইবার দেখো 10, 20, নাড়ি ভুড়ি যা আছে সব একই সিস্টেমে আগাবে। 10-এর মাল্টিপল 20 না? কত গুণ 10-এর? এরাও 2 গুণ করে আগাবে। 30 মানে কত গুণ? বুঝতে পারতেছো তো? এবার দেখো ঘটনাটা দেখো। এবার আর 10% নাই, বাড়িতে অ্যাপ্লাই করবা সোহিনী, নাহলে কিন্তু হবে না। বললো সোহিনী 650-এর 20% নির্ণয় করো, মুখে মুখে, পেন টাচ করবা না কেউ, পেন টাচ করবা না কেউ। 10% ছাড় দিব, মানে কত টাকা ছাড় দিবে কিভাবে বুঝবো? তুমি 10% মুখে মুখে বের করা যায় না? কত? কিন্তু আমাকে তো বলছে 20, 10-এর দ্বিগুণ, তার মানে ছাড়ও আমার দ্বিগুণ হবে না? তাহলে 65-এর দ্বিগুণ কত? 130 টাকা ছাড় পাবো। বোঝা যাইতেছে? আরেকবার বলবো, 20% ছাড় দিতে বলছে। 650-এর 20% কত? ছাড় মানে কি? ওই তো 20% বের করতে বলছে। কিভাবে বের করবো? তুমি বলো 650-এর 10% বলো কত? তোমাকে 10% বের করতে বলছে, কত বের করতে বলছে? তার মানে 10-এর কত গুণ 20 হয়? 10-কে কত দিয়ে গুণ করলে 20 হয়? 2 দিয়ে। তাই তুমি 65-কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 65-এর দ্বিগুণ কত? বোঝা যাইতেছে নিরুপম? অমিয়? তাহলে বলো 140-এর 30% কত? কে বলতে পারবে বলো? কে বুঝে নেই? বলো 140-এর 30%। বলো 140-এর 10% মুখে মুখে বলো কত? 10% বের করতে বলছে। কয় পার্সেন্ট? 30। তার মানে 10-এর কত গুণ? 3 গুণ। তাহলে 14-এর 3 গুণ কত হবে? আর ছাড় দেওয়ার পরে কত দাম হবে? মানে 42 টাকা বাদ দিলে যত হবে তত হবে। ক্লিয়ার তো? বুঝতে পারতেছো? বলো 500-এর 40% কত হবে? কে বলতে পারবে? মুখে মুখে হয়ে যেতেছে তো? বোঝা গেল তো? এবার দেখো 10%-এর মাল্টিপল সব শিখছো তো? 10, 20, নারী বুড়ি সব কমপ্লিট। কে আর কোনো সমস্যা হইতেছে? আচ্ছা এবার তাকাও, এইবার দেখো, এইবার আগে সোজা দিই। বললো 600 টাকার, এটা সোহিনী বলতে পারবে একমাত্র, 600 টাকার 5% কত? সোহিনী বলো। কেমন করে বললো বলো তো? তুমি, আমরা তো 10% বের করা শিখছি। 10% মানে কত? কেয়া তোমাকে 10% বের করতে বলছে। কত বের করতে বলছে? তার মানে 10-এর অর্ধেক না? তাহলে 60-এর অর্ধেক করে দাও, তার মানে কত হবে? পারা যায় তো? বোঝা গেল? এইবার 650-এর
5% বের করো। কেউ ক্যান ক্যান করবা না, সোজা মাথা খাটালি পারা যায়। তাহলে 65 টাকার এটা রনি এটা পারছো? বলো কত? কেননা 10% তো 65কে 2 দিয়ে ভাগ করে দিই, অর্ধেক। 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 5, 32.5। দশমিকটা কি ইয়ে যাবে নাকি? 2 দিয়ে 65কে ভাগ করলে কত হবে? নিপাত যাক দশমিক, এরকম হবে না। 2 দিয়ে ভাগ করলে কত? 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 5, 10, 2 5 দুগুণ 10। ভাগ করে দেখো 65কে 2 দিয়ে রাফে। 65কে 2 দিয়ে ভাগ করলে কোনো বেশি হয়ে যাবে? 325 হয়ে যাবে নাকি? যেহেতু 10-এর অর্ধেক, তাই বোঝা গেল কি? 5% অবধি ক্লিয়ার? হ্যাঁ, এবার নিরুপম দেখো, বললো 600-র 1% বের করো। এদিকে তাকাও। 10 মানে দশমিক কয় ঘর আগানো শিখছো? 10 মানে কয় ঘর আগানো শিখছো? কেমন করে এই জিনিসগুলো হয়? 100কে 10 বানাইলে দশমিক কত সরাবা? 100কে 10 বানাইতে গেলে কয় ঘর সরাবা? আর যদি 100কে 1 বানাইতে হয় কয় ঘর সরাবা? দশমিক। তার মানে যে কোনো সংখ্যার দশমিক 2 ঘর চাপাইলে ওইটা ওই সংখ্যার কত পার্সেন্ট? আমার সাথে বলো তো, কোন সংখ্যার দশমিক 1 ঘর চাপাইলে কত পার্সেন্ট পাই? ওই সংখ্যার কিন্তু 10%। কোন সংখ্যার দশমিক 1 ঘর বাদিকে চাপাইলে ওই সংখ্যার 10% পাওয়া যায়। আবার ওই সংখ্যার দশমিক 2 ঘর বাদিকে চাপালে কত পার্সেন্ট পাওয়া যাবে? কত পার্সেন্ট? 1%। তাহলে বলো 600-র 1%। নিরুপম বলবে কত? 650-এর 1% বলো কত? পারা যাইতেছে? তপতি পারো নাই, বলো এদিকে তুমি বলো। বলো 725 টাকার 1% বলো। 1% বাইর করলে দশমিক কয় ঘর চাপাবা? তাহলে 2 ঘর চাপাও না। তাহলে বলো 8225 বলো 1% বলো। তপতি বলো। হ্যাঁ, তাহলে 1% বুঝতে পারলা? নিরুপম আবার গল্প করতেছো। নিরুপম এবার বলো এটা কত লিখছে? 8225-এর 2%। এটা নিরুপম বলবে আমাকে। 2% নিরুপম বলবে। স্পিডে বলতে হবে নিরুপম, স্পিডে। সবার মোদ্দা কথা 1% বের করা জানো তো? ছাড়ো, 1% মনে মনে রাখো। 2% বের করতে বলছো, তাহলে জিনিসটাকে আগে 2 দিয়ে গুণ করি। 5 দুগুণ 10 0 হচ্ছে 1, 2 দুগুণ 4 5, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। কত হবে? 2 ঘর আগাবে, তার মানে কত হবে? কত হবে? 2 ঘর আগাবে না, তুমি এটাকে গুণ করো না। আচ্ছা তুমি অত দূর যাও না, আগে বলো এটা 2% কত? সরি 1% কত? তার মানে এইখানে না, তোমাকে কি 1% বাইর করতে বলছে? কয় পার্সেন্ট বাইর করতে বলছে? তাই এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে এইটাই হয়। দেখো 5 দুগুণ 10 0 হচ্ছে, এটা লিখলাম 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক। 725-এর 4% বলো। 4% স্পিডে বিশাল তাড়াতাড়ি। আমি তো আগে এটাকে 4 দিয়ে গুণ করি। 4 5 20 2, 4 দুগুণ 8 2 10 হচ্ছে 1, 4 7 28 29। কত পারা যাবে কি মুখে মুখে? বোঝা যাইতেছে? ক্লিয়ার তো? বলে দিল 6250-এর 0.1% নির্ণয় করো। নাও 0.1%। তুমি 100 দিয়ে চিন্তা করো। 100কে 0.1 বানাইতে গেলে কয় ঘর দশমিক আগাইতে হইতেছে? 3 ঘর। তার মানে তুমি এখানে কি করবা? কয় ঘর আগাবা? তার মানে কত? 6.25। বাস, গল্প শেষ। অমিও বোঝাইতেছে। যদি বলি 0.2% বের করো এইটারই 0.2%, তার মানে এইটার দ্বিগুণ। তাহলে কত? 12.5 নাকি? পারা যাবে কি 2%? ক্লিয়ার তো? সবাই বুঝে ফেলাইছে তো? ম্যাজিক কমপ্লিট। এবার আমাকে স্পিডে, কেউ খাতায় টাচ করবা না কিন্তু। বলো 300-র 50%। কেমন করে করলা? কেমন কর? 50% মানে কি? 50-50, আধা আধা। সে 10% দিয়েও হয়, কিন্তু 50% মানে কি? অর্ধেক। তার মানে 300-র অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করে দাও, 150। এইটাই হচ্ছিল 300-র 50%। বোঝা গেল? যদি বলি 300-র 25% বলো, তাহলে কত বলবা? মনে করে দেখো তো, 25%কে ভগ্নাংশে ভাঙাইলে কত? বোঝা গেল তো? তাহলে বলো 1000-এর 12.5% কত?
কত দিয়ে ভাগ করলে 12.5%? 8 দিয়ে ভাগ করবো, তার মানে কত? 8 কে 8, 2, 8 2 গুণ 16, হয় কি না? তো এবার তোমরা তো ভালোভাবে জানো যে আমি তোমাদেরকে বিশ্বাস করি না, তো এবার লিখে নাও তো, যে কোনো সংখ্যার, যে কোনো, অনেকের মনে লেখা আছে, লেখা থাকলে লেখা দাও, না না তুমি মনে হলে লিখবা, মাথায় থাকলে লেখার কোনো প্রয়োজন নেই। যে কোনো সংখ্যার দশমিক বাঁ দিকে এক ঘর চাপালে ওই সংখ্যার 10% পাওয়া যায়। পরের পয়েন্ট লেখো। আবার 20 30 এগুলো আমি আর বলবো না, কিন্তু ওটা নিজেদের মাথার থেকে আনবা। তারপরে লেখো, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ওই সংখ্যার 50% পাওয়া যায়। তার পরের পয়েন্ট লেখো, যে কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ওই সংখ্যার 25% পাওয়া যায়। তার পরের পয়েন্ট লেখো, যে কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ওই সংখ্যার কতবার হবে বলো? 16.2/3% পাওয়া যাবে। 16.2/3% পাওয়া যাবে। তার পরের পয়েন্ট লেখো, কোন সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে ওই সংখ্যার 12.1/2% পাওয়া যাবে। তার পরের পয়েন্ট লেখো, কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ওই সংখ্যার 11.1/9% পাওয়া যাবে। তারপরে লেখো, কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ওই সংখ্যার 33.1/3% পাওয়া যাবে। তারপরের পয়েন্ট লেখো, কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে ওই সংখ্যার 9.1/11% পাওয়া যাবে। 9.1/11% পাওয়া যাবে। এগুলো ইম্পর্টেন্ট কতগুলো পার্সেন্টেজ পরীক্ষায় দেয়, পরীক্ষায় ক্যালকুলেশনে লাগে, ওই জন্য বলে দেওয়া শর্টে। বোঝা গেল তো পার্সেন্টেজ? কোনো সমস্যা নাই।